ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো, যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষে কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। এখন পর্যন্ত আমরা ভাইস চ্যান্সেলরের এই মর্যাদার প্রশ্নে, একজন শিক্ষকের মর্যাদার প্রশ্নে আমরা এই জায়গায় অটুট আছি। বিশ্বাস করুন, একজন ছাত্র আমাকে একদিন বললো, স্যার ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবির এরকম প্রস্তাবিত করছে। আমি সাথে সাথে ভিসির কাছে গিয়েছি যে না, তুমি এই কাজ করতে দিতে পারবা না ক্যাম্পাসে, আমরা এই ক্যাম্পাস রাজনীতিমুক্ত চাই। এবং আমি বলার সাথে সাথে আমি যতটুকু জেনেছি, খোঁজও নিয়েছি, সে ব্যবস্থা নিয়েছে। আমার কথা হলো, যদি তারা তাদের দাবিটা ভিসি না মেনে থাকে, যে ভিসির কাছে মেসেজ ছিল এরা মিছিল করবে, ভিসি মানেন নাই, তাহলে অন্তত তারা রাস্তায় এভাবে মিছিল করো সুন্দরভাবে, দাবি জানা, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু শিক্ষককে অপমান করা, অপদস্থ করা, ভিসির গায়ে থুতু মারা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এগুলো না করে যদি তারা আমাদের সাথে আলোচনা করতো যে স্যার এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত রাখতে চাই, উন্নত করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা উজাড় করে দিতাম, আমরা সেখানেই থাকতাম, আমরা এখনো আছি। Voice of Tiger.